এখন আমার প্রশ্ন হইল, বাবা জাহাঙ্গীর অথবা পৃথিবীতে কোন ওলি আল্লাহ কি তার বাণীতে, তার কিতাবে বলছে চুলের মধ্যে ফকিরি আছে, দাড়ি মোছের মধ্যে ফকিরি আছে, কাটা সাদা কাপড়ের মধ্যে ফকিরি আছে, লম্বা চুল রাখলে নিজের চিনবা? কোরআন হাদিসে কোন ওলি আল্লাহর কিতাবে আছে যে লম্বা চুল যে রাখবো সেই আল্লাহরে চিনা ভালাইবো, সেই নফসরে চিনা ভালাইবো? লম্বা দাড়ি যে রাখবো সেই আল্লাহরে চিনা হালাইবো, নফসরে চিনা ভালাইবো? এরকম কি আছে যে লম্বা জুব্বা পরবা, এক মুষ্ট দাড়ি রাখবা, গোফ সাইডে রাখবা, কিংবা গোফ চাইসা ভালাই দিবা, কানসাটা বাবি রাখবা, কিংবা ছোট করে চুল রাখবা, তখনই তুমি নিজেকে চিনে ফেলবা এবং আল্লাহকে চিনে ফেলবা? এরকম তো নাই। আছে কেউ পাইছে পর্যন্ত? এখন আমি যদি জিজ্ঞেস করি চুল দাড়ি হ্যাঁ কি হিন্দু না মুসলমান? চুল দাড়ির ধর্ম কি? চুল কি হিন্দু? দাড়ি কি হিন্দু? চুল কি মুসলমান? দাড়ি কি মুসলমান? কাপড় কি মুসলমান? আচ্ছা, তাহলে বৌদ্ধ হইব? চুল দাড়ি মোষ কাপড় এগুলো বৌদ্ধ নাহলে খ্রিস্টান? এখন জিগাইলে ও চুল তুমি কি, তখন সে কেবল আমি হিন্দু না, মুসলমান না, আমি খ্রিস্টান না, আমি বৌদ্ধ না, এমনকি আমি অগ্নি উপাসক না, আমি সবার মধ্যে আছি। চুল দাড়ি লম্বা রাখলাম সার্বজনীন হয়ে গেলাম, চুল দাড়ির মধ্যে সার্বজনীনতা নয়, কখনোই না। চুল দাড়ির মধ্যে সার্বজনীনতা নির্ভর করে না। আবার একদল আছে বলতাছে তুমি কিতাব পড়ো, তুমি কোরআন পড়ো, তুমি হাদিস পড়ো, এজমা কিয়াস পড়ো, সহি ভাবেই করো, তোমার সব কমপ্লিট হয়ে যাবে। আসলে কি তাই হয়? আসলে কি তাই হয়? আপনি অনুষ্ঠান পালন করে নিজেরে চেনা যায়? আনুষ্ঠানিকতা দিয়ে নিজেরে চেনা যায় না। তাহলে এবার আপনি একটা জিনিস খেয়াল করেন যে সার্বজনীন সেটা কি, সার্বজনীনতাটা কি? আমরা যদি সার্বজনীন সার্বজনীন কই, আদৌ তো কি যারা সার্বজনীন কয় তারা বুঝে? বা একজন আমারে বললো যে লম্বা চুল নাইকা ফকিরি করেন, লম্বা চুল কই? আবার একজনে বললো যে দাড়ি রাখছো কে, চুল সেন লম্বা রাখবা, দাড়ি রাখছো মোল্লার লেবাস। আরে দাড়ি কি মোল্লার নাকি? দাড়ি তো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি সবার থাকে। আমি একটা ছবি দেখছিলাম, প্রিকে ছবি, বিরাট বড় এক গুরু ধর্মযাজক হিন্দু গো বইয়া থাকেই বড় সিংহাসনের মধ্যে, তো পিকে করে কি 4-5টা মানুষ আনে, মানে লেবার চেঞ্জ করে দেয়। ব্রাহ্মণের কাপড়টা মুসলমানরে পরায় দেয়, এখানে অনেকেই দেখছে এবং বাংলাদেশ ভারতে সবাই দেখছে। খ্রিস্টানের কাপড়টা ইহুদিরে পরায় দেয়, ইহুদির কাপড়টা হিন্দুরে পরায় দেয়, মানে লেবাসটা চেঞ্জ করায় দেয়, পোশাকটা। তখন বলেন তো ইনি কে? কয়ে দেখাই যায় এটা হিন্দু, পৈতা ভিন্দা রয়েছে, ধুতি ভিন্দা রয়েছে, তিলক লাগাইছে, এটা হিন্দু। কয় না, খ্রিস্টান। কিন্তু এরে পোশাক পাল্টায় দিছি। পোশাক পাল্টাইলে কোনোদিন নফসকে চেনা যায় না। পোশাক দিয়া, লেবাস দিয়া কোনোদিন নফস চেনা যায় না। লেবাস দিয়া কোনোদিন খোদারে পাওয়া যায় না। লেবাস দিয়া কোনোদিন স্বভাবের পরিবর্তন হয় না। আবার অনেকে আছে বলে যে কিতাব পড়ো, কিতাব পড়ো তুমি সব পাইবা। আরে বাবা জাহাঙ্গীর নিজে বাবা জাহাঙ্গীরের বাণীর মধ্যে বলতেছে তুমি অনেক বই পড়ছো, কিতাব পড়ছো, হাদিস কোরআন পড়ছো, তুমি বিদ্যা অর্জন করছো, তুমি অনেক জ্ঞানী, একজনকে তর্কে হারাই দিতে পারবা, তোমার সাথে কেউ কথায় পারবো না। যুক্তি তর্ক তুমি এত জানো, তোমাকে তোমার সামনে কেউ কোনো কিছুই মনে হবে না, তুমি হারাই দিবা, কিন্তু তুমি সত্য পাইবা না। যুক্তি তর্ক দিয়ে সত্য পাওয়া যায় না, যুক্তি তর্ক দিয়ে সত্য পাওয়া যায় না, আর বিদ্যা দিয়েও সত্য পাওয়া যায় না। আমরা এইটা জানি, মহানবী বলছে আল ইলমুল হিজাব আল আকবার, আল ইলমুল হিজাব আল আকবার, একমাত্র আল মানে একমাত্র, ইলমুল মানে বিদ্যা, এর মতো বিদ্যা, আল ইলমুল হিজাব মানে পর্দা। ওই যে হিজাব পরে না, দেখেন না মাথার উপরে মেয়েরা, আল হিজাব পর্দা, আকবার মানে বড়। আল ইলমুল হিজাব আল আকবার, আল্লাহ পাওয়ার পথে সবচেয়ে বড় বাধাই দেয়ালি হচ্ছে, পর্দাই হচ্ছে এই বিদ্যা। কারণ বিদ্যানেরা বেশিরভাগ মহাপুরুষ মানে না, মহাপুরুষ মানে না। বাবা জাহাঙ্গীরের এই চুল দাড়ি মোবারক নিয়ে অনেকগুলা সুন্নাত আছে,
এটা দিলের কথা। ভালো লাগলো রে কথাটা। বাবা জাহাঙ্গীরের এই চুল দাড়ি মোবারক নিয়ে অনেক সুন্নাত আছে, এমনও সুন্নাত আছে বাবা জাহাঙ্গীরের। বাবা জাহাঙ্গীর সম্পূর্ণ চুল মোবারক ফালাই দিছে, দাড়ি মোবারক ফালাই দিছে, মুছ মোবারক ফালাই দিছে, দেয় নাই? বাবা জান এখানে এই রুমে ছিল না একদম। আবার বাবা জাহাঙ্গীর লম্বা চুল মোবারক আছে, লম্বা গোপ মোবারক আছে, লম্বা দাড়ি মোবারক আছে। আবার বাবা জাহাঙ্গীর লম্বা চুল আছে, দাড়ি মুছ নাই। আবার বাবা জাহাঙ্গীরের এই যে জুব্বা মোবারক পরা আছে না, কয়টা সুন্নাত করছেন আপনি? তো এই লম্বা চুল আর লম্বা দাড়িলে একটার মধ্যে আটকে রয়েছেন, সব ফালায়া করবেন, তারপরে সেন বুঝুন যে মহানবীর দয়াল মুর্শিদের আরেক সুন্নত পালন করতে আছে, একটা লয়ে থাকেন কে? তো কাজী কিতাব আপনি পাঠ করলে নিজেকে চেনা যায়, কিন্তু বই পাঠ করে নিজের চেনা যায় না। কিতাব হচ্ছে বাবা বেগম ওয়ারসি, কিতাব হচ্ছে বাবা বেগম ওয়ারসি, কিতাব হচ্ছে বাবা জাহাঙ্গীর, কিতাব হচ্ছে জান শরীফ শ্বশুরের শরীফ, কিতাব হচ্ছে শাহ সুফি ফতেহ আলী ওয়াইসি। এই কিতাব আল্লাহর ওলিয়ে কামেলি হচ্ছেন জীবন্ত কিতাব, যে কিতাবকে আল্লাহ রাসূল জগতের বুকে রাখা গেছে। এর জন্য কাদিরে ঘুমে দাঁড়ায় বলছে, আমি আনা তারাকতুম ফিকুম মুসতাকলাইন, আমি তোমাদের কাছে দুইটা ভারী জিনিস রেখে গেলাম, একটা হচ্ছে কিতাব আল্লাহি রব্বুল আলামিনের কিতাব, আর আরেকটা হচ্ছে ওয়া ইত্রাদাহি, আমার নূরের বংশ, মহানবীর নূরের বংশ। এই মহানবীর নূরের বংশই হচ্ছে হাকিকি কিতাব। এর জন্য কিতাবের মধ্যে বংশ আছে, বংশের মধ্যে কিতাব আছে, কিতাব আর বংশ আলাদা না। এই জন্য এই দুইটাই কি করবে? কাল কিয়ামতের ময়দানে ওই হাউজে কাউসারে একসাথে মিলিত হবে। কি এই কিতাব আর বংশ? তাহলে পরে সেই বংশ আজকে বাদ দিয়ে দিছে মুসলমান মানব জাতি, এই কিতাবও বাদ দিয়ে দিছে। জিন্দা কিতাব, যে কিতাব কথা বলে, নূরের কিতাব, যে কিতাবের মধ্যে নূর আছে, সেই নূরের কিতাব রে ধামাচাপা দিয়া ওহাবি, উমাইয়া, আব্বাসিয়া এই রাজবংশ তাদের বেতনখোর মৌলবি দিয়া তারা কালি আর কাগজের কিতাব বানায়া সমাজের বুকে তারা প্রতিষ্ঠিত কইরা দিছে। ওই সমাজের বুকে এই কাগজ কালি কিতাবকে বানায়া নূরের কিতাবকে ধামাচাপা দেবার চেষ্টা করেছে। মানুষ জানেই না যে নূরের কিতাব আছে। কিতাব কথা বলে, কিতাব আর কোরআন এক না, কারণ কিতাবের মধ্যে কোরআনকে সংরক্ষণ করে রাখা হয় লৌহে মাহফুজের মধ্যে। এই কিতাবের মধ্যেই সব। তুমি এই কিতাবকে ধ্যান করো, ধ্যান, কিতাবের ধ্যানে নিজেকে চেনা যায়। এর জন্য ওলিয়ে কামেলের ধ্যানে আর ওলিয়ে কামেলের দয়ায় নিজেকে চেনা যায়। শুধু ধ্যান করেও নিজের চেনা যায় না। দয়ালের দয়া লাগবো, ভিক্ষা লাগবো, খয়রাত লাগবো, যাকাত লাগবো। এই জন্য বলে পাক পাঞ্জাতন দিতে জানে, নিতে জানে না। কি দেয়? সম্পদ। সম্পদ তো ফেরাউনও দিয়া পারে। মুক্তি দেয়। কিসে থেকে মুক্তি দেয়? কামনা থেকে। কামনা থেকে, খান্নাস থেকে মুক্তি কইরা দেয় রহিম রূপ ধারণ কইরা। রহিম রূপ ধারণ কইরা একজন সাধককে খান্নাস রূপী শয়তান থেকে মুক্ত করে দেয় কে? একজন জীবন্ত কিতাব, নূরময় কিতাব। আর ওই নূরের কিতাবের মধ্যেই কোরআন থাকে। কোরআন কি জানে? না। কিতাব কি জানে? না। এখন বানায় দিছে এজমা কি আছে এটা বলে কিতাব। আর এজমা কি তো বই। কিতাবের মধ্যে কোনোদিন অভিযোগ থাকে? কাফেরেরা বলে নবী আমাদের মতো মানুষ। এটা কি আমার কথা? না, এটা বাবা জাহাঙ্গীরের কথা না, কোরআনুল মাজিদের কথা। আল্লাহ বলতেছে, হে আমার হাবিব, তাহারা বলে, ওই মানুষেরা বলে, কাফেরেরা বলে নবী আমাদের মতো মানুষ, নবী আমাদের মতো মানুষ। আল্লাহ সরাসরি কয়ে দিছে যে কাফেরেরা বলে নবী আমাদের মতো মানুষ। ওখানে যারা নবীকে, দয়াল নবীকে আমাদের মতো মানুষ মনে করে, তারা নিজের মুসলমান মনে করতেছে। অথচ আল্লাহ তাকে কোরআনে কাফের কইয়া দিছে 1450 বছর আগে।
বুঝেই না, বুঝেই না। এর জন্য আল্লাহ বলছে যে আমি যার চোখে পর্দা দিয়া দেই হ্যাঁ দেখবো না, আমি যার দিলে মোহর মাইরা দেই সে দেখবো না, আমি যার কানে মোহর মাইরা দেই সে দেখবো না। কারণ ও নিজেই বুঝতে পারে না যে আমি নিজেই কাফের হয়ে বয়ে রয়েছি। কারণ আমি বলি নবী আমাদের মতোই, রাসূল আমাদের মতোই মানুষ। তারা যুক্তি কি দাঁড় করায়, হে মোহাম্মদ, হে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ কইতো আব্দুল্লাহর বেটা, তোমারও দুই পাও আমারও দুই পাও, তোমারও দুই হাত আমারও দুই হাত, তোমারও দুই শাক আমারও দুই চোখ, তোমারও দুই কান আমারও দুই কান, তোমারও এক মাথা আমারও এক মাথা, তোমারও এক মুখ আমারও এক মুখ, তোমারও শরীর আছে আমারও শরীর আছে, তোমারও পেট আছে আমারও পেট আছে, তোমারও সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আছে আমারও তাই আছে, কম বেশি তো নাই। আবার তুমি যা খাও আমরাও তাই খাই, তুমি যে বাজারে যাও আমরাও ওই বাজারে যাই, তুমি যা পান করো আমরাও তাই পান করি। তো তুমি আবার নবী হইলা কেমনি? তোমার আর আমার মধ্যে তফাৎ হইল কেমনি? বাবা জাহাঙ্গীর বলেছে সাধারণ মানুষ, একটা মানুষের মধ্যে আর একজন রাসূলের মধ্যে তফাৎ কেমনে, কিসে তফাৎ? শুইনা নান জীবনও বাবা জাহাঙ্গীর ছাড়া অন্য কেউ বলে নাই যে একজন নবী একজন রাসূলের সাথে একজন সাধারণ মানুষের তফাৎ কোথায়। একজন নবী একজন রাসূলের সাথে সাধারণ মানুষের তফাৎ হচ্ছে এইখানে যে মন এবং মানসিকতার মধ্যে তফাৎ, দৈহিক তফাৎ না, মন এবং মানসিকতার মধ্যে, জ্ঞান এবং গুণের মধ্যে তফাৎ। জ্ঞানের মধ্যে আর গুণের মধ্যে দৈহিকে তফাৎ না, দৈহিকে একই রকম দেখা যাইতে পারে কিন্তু মন মানসিকতা একরকম না, জ্ঞানে গুণে একরকম না। এর জন্য মহাপুরুষ আল্লাহ রাসূল যাহা দেখে মানুষ তাহা দেখে না, আর মানুষ যাহা দেখে আল্লাহ রাসূল তাহা দেখে না। এই জন্য সূরা আরাফের মধ্যে বলতেছে ইয়ানজুরুনা ইলাইকা ওহুম লা ইয়াবসিরুন, দেখিতেছেন হে আমার হাবিব তাহারা আপনাকে দেখিতেছে অথচ তাহারা আপনাকে দেখিতেছে না। কারণ তাহারা আপনাকে আপনার দেহটা দেখতেছে কিন্তু আপনার মন মানসিকতা আপনার জ্ঞান গুণ তারা দেখতে পাচ্ছে না। এইখানেই কাফেরের পরিচয়, যে কাফের আল্লাহর হাবিবের জ্ঞানও চোখে দেখে না, গুণও চোখে দেখে না, মনও চোখে দেখে না, মানসিকতাও চোখে দেখে না, তার মুজিজাও চোখে দেখে না, দেখে শুধু দেহটা আর পোশাক আর খাওয়ান দাওয়ান। এই বিষয়গুলা তো জানার চেনার শেষ নাই। চুল দাড়ি গোপ এবং আনুষ্ঠানিকতার মধ্যে আত্মপরিচয় নাই। বাবা জাহাঙ্গীর বলেছে একমাত্র আত্মপরিচয় যদি পেতে চায় কেউ, আসো আমি বাবা জাহাঙ্গীরের কাছে, আমার শিক্ষা মতো আমার দেওয়া ওজিফাগুলো আয়ত্ত করো এবং আমার কথা মতো কমসে কম 4টা মাস তুমি ধ্যান সাধনা করো, মুরাকাবা করো, এবং মুরাকাবা করলেই তুমি বুঝতে পারবা যে সত্য এখানে আছে কিনা। বাবা জাহাঙ্গীর বলতেছে ধোঁয়া দেখলে বোঝা যায় এখানে আগুন আছে কিনা। বাবা জাহাঙ্গীর বলেছে 4 মাসে তুমি কামেল হবে না, কিন্তু এই সাধনা যে সত্য সাধনা সেটা তুমি বুঝতে পারবা, উপলব্ধি করতে পারবা। কারণ বাবা জাহাঙ্গীর বলেছে কামেল হইতে 12 থেকে 16 বছর, কারো 20 বছর, কারো 26 বছর, কারো 36 বছর লাগে। দয়াল যাকে যত তাড়াতাড়ি দয়া করব তত তাড়াতাড়ি ওইখানে যাইব। আমার বাবা জাহাঙ্গীর এইটাও বলছে কামেল হইতে মাত্র 59 সেকেন্ড লাগে। 59 সেকেন্ড মানে 1 মিনিটও লাগে না, 1 সেকেন্ড কম 1 মিনিট লাগে, 59 সেকেন্ড। আর কামেল হওয়ার জন্য প্রস্তুতি লাগে 12 বছরের, প্রস্তুতি লাগে 36 বছরের। আগে প্রস্তুত হও, আগে প্রস্তুত হও। এখন মানুষ নামাজ পড়েই আল্লাহ আল্লাহ হয়ে যাবে। একজন 5 ওয়াক্ত নামাজ পড়ে, আরে নামাজ তো সুদ করেও পড়ে। আপনাদের এলাকায় সুদ করে নামাজ পড়ে না? ধ্যান সাধনা সুদ করে যায় নাই? বাবা জাহাঙ্গীরের স্কুলে ধ্যান সাধনায় কি সব মুমিন ঢুকছে? সব মুমিন ঢুকছে? আরে মার্ডার কেসের আসামিও তো ঢুকে, দেখি নাই? সাজাপ্রাপ্ত আসামিও তো ঢুকে। তাই কি ওই দায় কি বাবা জাহাঙ্গীরের? কখনো না। চোর চোরটা নেতা পেতা ঢুকে না, তো কোন নেতা গয়ে পড়বে আমি চলে কথা কইলে কষ্ট লাগবে। এই জন্য সত্য বললে সমাজে থাকুন যায় না। কারণ সত্য বইবে গেলে নিজের ঘরে নিজের ভাই ইস্যু মাইসেরে কি দিব।
আবার অনেক সময় দেখি নিজেই চুর। আমি হয়তো বাইরের চুরি করি না, ভিতরের চুরি তো করি। আপনার টাকা চুরি করি নাই, কিন্তু আমি তো সত্তরে লুকায় রাখছি, এই তো চুরি। চুরি কি এক প্রকার? চুরি অনেক প্রকার। তাহলে সত্যটা মানে কে? সত্যটা বলে কে? সত্য সবাই বলে, সত্য মানে কয়জনে, গ্রহণ করে কয়জনে? সত্য বলা বড় কথা না। কোরআন হাদিসের সত্যবাণী সবাই স্টেজে বলে, স্টেজ থেকে নাই মেয়ে এক ডাব 5,000 টাকায় বেছে, বেহেশতি মুরগ বেছে। এই বেহেশতি মুরগ, এই মুরগ খাইলেই তুমি জান্নাতে যাই। বাবা আমি দোয়া করুন, কত বড় গ্যারান্টি বুঝছেন? ভাড়া করে লয়ে আইছে টাকা দিয়া। তো কাজী এই যদি হয় ধর্মের নমুনা, ওই যে বাবা জাহাঙ্গীরের এখানে বলা আছে, বাবা শামসের তাবরিজের জিজ্ঞেস করেছিল, শামসের তাবরিজ তুমি কি মুসলমান? তখন সে বলছিল, না ইহুদিয়াম না গাবরাম না তাসরাউ না মুসলমানাম। আমি ইহুদিও নই, আমি খ্রিস্টানও নই, আমি অগ্নি উপাসক নই, আমি বৌদ্ধও নই, আমি হিন্দুও নই, এমনকি আমি মুসলমানও নই। তাহলে তুমি কি? তুমি কি? এইটার প্রশ্ন, এইটাই মেন যে তুমি কি। এখন যদি জিজ্ঞেস করেন আগুন কি হিন্দু না মুসলমান, বৌদ্ধ না খ্রিস্টান, ইহুদি না নাসারা, আগুন তো সবার ঘরে যায়। বাতাস হিন্দু না মুসলমান, বৌদ্ধ না খ্রিস্টান, ইহুদি না মুসলমান। বাতাসে যদি মন্দিরও ঢুকতে, মসজিদও ঢুকতে, তাহলে এগুলা কারাগারি কইরা। আরে মুসলমানের কাপড় বানান যায়, মুসলমানের লেগে বাতাস বানান যায় না। মুসলমানের কাপড় কাইটা পাঞ্জাবি বানান যায়, কিন্তু মুসলমানের লেগে কাইটা আলাদা অক্সিজেন বানান যাইব না, আলাদা মুসলমানের লেগে আগুন বানান যাইব না। এই সাম্প্রদায়িকতা শেষ করেন, অসাম্প্রদায়িক। এর জন্য কোরআন বলেছে প্রতিটা মানুষ তার বার্তা, তার ধর্ম পালন করে, এবং প্রতিটা মানুষ সে শয়তানের পূজা করে। এখানে মানুষ শব্দ উচ্চারণ করা হয়েছে, আমানু বলে নাই, মুমিন বলে নাই, মানুষ। প্রতিটা মানুষ বার্তা তার ধর্ম পালন করে। কারণ বাপের সাইনবোর্ড কান্দেলে, এই জন্য বাবা জাহাঙ্গীর বলেছে আমি সাইনবোর্ড চাই না, আমি সত্য চাই। বাবা জাহাঙ্গীর কি বলছে? আমি সাইনবোর্ড চাই না, সত্য চাই। সত্যের জন্য আমি যে কোথাও যাবো। বাবা জাহাঙ্গীরও বলেছে যে আল্লাহ তুমি কোথায় আছো সেইখানে আমার নিয়ে যাও, তুমি যদি ডোমের ঘরে থাকো ওইখানেই আমি যাবো। ডোমের ঘরে যাইতে আমার আপত্তি নাই, কিন্তু আমি তোমাকে চাই, তোমাকে চাই। যা কিসের যা, কার যা? নবী কোন জাতের হয় না, কোরআন জাতের হয় না। আরবি কোরআন জাতের হইতে পারে, নূরের কোরআন জাতের হয় না। আরবি ভাষা জাতের হইতে পারে, কিন্তু যেই আল্লাহর হাবিব, যেই রব্বুল আলামিন আরবি ভাষায় বাণী বলছে, সে কোন জাতের না, সে সার্বজনীন, সে সবার খোদা। যে মানে তারও খোদা, যে মানে না তারও খোদা। যে মানে তার কাছেও সে রহমান, যে মানে না তার কাছেও সে রহমান। মানা না মানা তো তোমার ব্যাপার, নিজের মতকে রবের কাছে চাপায় দাও কেন? তো কাজেই যদি বলি অনেক কিছু আছে। উচিত কথায় জামাইয়ের ভাত খাওয়া মুশকিল হয়ে যায়। কারণ সুরের বউ যদি জামাইরে কয় তুমি তো সুর, কি লাইয়া বাপের বাড়ি পাঠাই দিব, সুরেরও সুর কম দেব না, বড় কষ্ট। এর জন্য সব জায়গায় সবকিছু কোয়া মুশকিল। কয়জার সুল্লাই হ্যাঁ বলে ফকির না, চুলদারের মধ্যে ফকির থাকে, পাঞ্জাবের মধ্যে ফকিরি। ফকিরি হইল কলমের বিষয়, মোহাম্মত হৃদয়ের বিষয়, অন্তরের বিষয়। যার অন্তর অপবিত্র সে মানুষটা অপবিত্র, যার অন্তর পবিত্র সে নিঃসন্দেহে পবিত্র। সে যে কোনো পোশাক থাক, চাই পোশাক ছাড়া থাক। কারণ যদি পোশাক ছাড়া থাকা অবস্থা অপবিত্র হতো, পৃথিবীতে প্রতিটা শিশু অপবিত্র। কিন্তু কোরআন বলতেছে প্রতিটা শিশু মুসলমান। বুইরা মানুষের মুসলমান কয় না, শিশুরে মুসলমান কইছে। এবং প্রতিটা শিশু ইসলামে জন্মগ্রহণ করে। ইসলাম হচ্ছে সার্বজনীন, ইসলাম হচ্ছে সার্বজনীন। কোনটা? দ্বীন ইসলাম। দ্বীন ইসলাম হচ্ছে সার্বজনীন, দ্বীন ইসলাম এইটা হচ্ছে সার্বজনীন। দ্বীন মানে স্বভাব, ইসলাম মানে হচ্ছে আত্মসমর্পণ। এই আত্মসমর্পণের স্বভাব
হচ্ছে সার্বজনীন। আর এই আত্মসমর্পণের স্বভাবের মধ্যে যে প্রবেশ করে তাকে বলা হয় মুসলমান। আর এই মুসলমান সে সার্বজনীন, মুসলমানের কাছে সবাই নিরাপদ। এর জন্য আল্লাহর হাবিব বলছে, যার হাতের দ্বারা, যার জবানের দ্বারা, যার কর্মের দ্বারা অন্য মানুষ নিরাপদে থাকে না, সে কখনো মুসলমান হতে পারে না, পারে না, পারে না। কারণ মুসলমান সার্বজনীন, আল্লাহ সার্বজনীন, রব্বুল আলামিন সার্বজনীন, মহানবী সার্বজনীন, সমস্ত নবী রাসূল আউলিয়া আউলিয়া কেরাম মুনি ঋষি সাধু সন্ত সবাই সার্বজনীন। মোল্লা বাবা জাহাঙ্গীর বলছে, মোল্লা হয় জাতের, মোল্লা সার্বজনীন না। পণ্ডিত হয় জাতের, ফাদার হয় জাতের, সেরেগর হয় জাতের, রাব্বি হয় জাতের। তো কাজেই ওলি সে সার্বজনীন। এর জন্য মসজিদ সেটা একটা সম্প্রদায়, মন্দির সেটা আরেকটা সম্প্রদায়, মন্দির সে আরেকটা সম্প্রদায়, মক্কা এটা একটা সম্প্রদায়, এবং কাশী সেটা একটা সম্প্রদায়। কিন্তু আল্লাহর মহাপুরুষ সে কখনোই কোন সম্প্রদায়ের না, নূরের কিতাব কখনো সম্প্রদায়ের না। এর জন্য অসাম্প্রদায়িকতাই হচ্ছে, বাবা জাহাঙ্গীর বলছে যে নিরপেক্ষতাই, ধর্ম নিরপেক্ষতাই হচ্ছে ইসলাম। ধর্ম নিরপেক্ষতা ইসলাম, ধর্ম নিরপেক্ষতাই ইসলাম। আমরা ধর্ম নিরপেক্ষ হওয়ার চেষ্টা করি, অন্যের মতকে, অন্যের পথকে আমরা সম্মান করতে, ইজ্জত করতে শিখি। আমরা লেবাসের পাগল যেন না হই, আমরা যেন এই বাগে জান্নাত করছি গেছি গা, আমরা নামাজ শিক্ষার বই পড়ছি গেছি গা, আর ওই যে গীতা পড়লে ধর্ম বিনাশ এইগুলার মধ্যে মারামারির মধ্যে না থাকি। সবাই আমরা সবাই বাবা জাহাঙ্গীরের কাছে দয়া ভিক্ষা চাই, আমার বেদম বাবার কাছে দয়া ভিক্ষা চাই। বেদম বাবা এবং বাবা জাহাঙ্গীর যেন আমাদেরকে রহমতের চাদরে ঢেকে রাখে। পরিশেষে আরেকটু বলতে চাই, আগামী 25শে আগস্ট, আগামী মাসের 25শে আগস্ট পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব চেরাগে জান শরীফ কালান্দার বাবা জাহাঙ্গীর বাইমান আল সুরেশ্বরী রফিয়ানহুর শুভ আবির্ভাব দিবস। এই শুভ আবির্ভাব দিবস উপলক্ষে আগামী 24 আগস্ট, 25 আগস্ট এবং 26শে আগস্ট পর্যন্ত আমাদের এই ঢাকা জেলার কেরানীগঞ্জ থানার সুবাড্ডা ইউনিয়নের চুনকুটিয়া গ্রামের চৌধুরীপাড়া মহল্লায় ফকুরনি দরবার শরীফে এক বিশাল উরুসের আয়োজন করা হয়েছে, হবে। আপনারা সকলে আমন্ত্রিত। এবং দয়াল বাবা জাহাঙ্গীর সে জগতের জন্য রহমত। দয়াল বাবা জাহাঙ্গীর কাহারও একার জন্য না। আমার দয়ালের আওলাদ আছে, আমার দয়ালের গদিরিসিন আছে, আমার দয়ালের নূরের সন্তান আছে। আমরা তাদের উসিলা করে এই রহমতের দিনে দয়া ভিক্ষা চাই।